হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো আজকের ব্লগটা কিন্তু আমি বিকাল থেকে শুরু করছি। আর এদিকে দেখো বসিয়েছিলাম পায়েস, আর এদিকে আলু সিদ্ধ বসানো রয়েছে উনানে। আর আজকে কিন্তু এইগুলো করার উদ্দেশ্যই হলো গিয়ে আজকে আমার মেয়ের বার্থডে। আজকে আমার ছোটো মেয়ের বার্থডে। তো এখানে মা কিন্তু ময়দাটাকে ময়াম দিচ্ছিল, আর আমি এদিকে কিন্তু টুকটাক সব কিছু প্রায় গুছিয়েই রেখেছিলাম। আর তার আগে বিকাল হয়েছে, যেহেতু জানো আমার এক কাপ চা না খেলে ভালো লাগে না, তো চা বসিয়েছিলাম। আর এদিকে মশলা কিন্তু কিছু করে নিয়েছি, আর শুধুমাত্র পেঁয়াজ রসুনটা বাকি রয়েছে করতে। আর এদিকে দেখো শিউলি এসে কিন্তু হাতে হাতে আমাদের সাথে কাজ করে দিচ্ছে। তো শিউলি একা নয়, আমাদের হাতে হাতে কিন্তু আরও সবাই মিলে কাজ করে দিয়েছে। দেখো আমার যা, আমার মা আর আমার বৌদিও এসেছে। তারা কিন্তু এসে 1 মিনিটও বসেনি, একেবারে চলে এসেছে সোজা রান্নাঘরে। তো এই যে আমার বৌদি কিন্তু করবে মেইন রান্নাটা, মানে আলুর দম, সব কিছুই বৌদি করবে। তো বৌদির হাতে হাতে গুছিয়ে দিচ্ছিলাম। আর এই যে আমরা এখন লুচি বেলে নিচ্ছিলাম। মা ওদিকে উনানে করছিল তরকারি, আর এদিকে গ্যাসে কিন্তু আমরা লুচি ভাজছিলাম। আর এখানে দেখো কিছু গিফটও পেয়ে গেছে মেয়ে। আর এখানে বার্থডে কিন্তু যেখানে আমরা কেক কাটবো সেখানটা সাজানোর জন্য এখানে গোছানো চলছিল। আর এগুলো আমরা কিন্তু বিকালবেলা অলরেডি কিনে এনে রেখে দিয়েছিলাম আগের থেকে। তো ওগুলোর মামের দায়িত্বে দিয়েছি সাজানোর জন্য। আর এখানে টেবিলটা কিন্তু আমি গুছিয়ে দিয়েছি, আর এইটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম আমি। তো এর উপরে কিন্তু ডেকোরেশনটা করবে ওর মাম্মাম, মানে বেলুন দিয়ে আর ওই হ্যাপি বার্থডে ওটা দিয়ে ওর মাম্মামকে সাজাবে। আর মেয়েকেও মাম্মাম সাজিয়ে দিয়েছে, কারণ আমি বলেছি যে ওকে একটু জামাটা পরিয়ে দিতে, মানে একটু গুছিয়ে দিতে, কারণ ও খুব বদমাইশি করছিল। আর সেজে গুজে না, আমার মেয়ে কিন্তু বদমাইশি একদমই করে না। আর এদিকে দেখো অনেকগুলো কিন্তু লুচি বেলা হয়ে গেছে। তো এদিকে আমাদের তরকারিটা হয়ে গেছে, তারপরে খাবার রেডি করার পরে চলে এসেছি কিন্তু আমরা কেক কাটার জন্য। আর ওর কাকা কিন্তু ওকে বলছিল যে এইভাবে ধরো, তারপরে কেক মানে ছবিটা তোলো, ভালো লাগবে। তো দেখো এক এক করে কিন্তু এখন ছবি তুলে নিচ্ছে সবাই মিলে পোজ দিয়ে। তো আমার মেয়ে দেখো কি সুন্দর পোজ দিচ্ছে ছবি তোলার জন্য। আর এই দেখো এখানে সব বাচ্চারা রয়েছে কিন্তু একসাথে, সবার কিন্তু ছবি তুলে নিলাম। আর এই যে আমি কিন্তু সারাদিন কিন্তু ক্যামেরা করার একদমই সময় পাইনি। আরও অনেক কিছুই হয়েছে কিন্তু সেগুলো আমি ক্যামেরা বন্দি করতে পারিনি। যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। আর তারপরে কেক কাটার আগে মেয়েকে একটু পায়েস খাইয়ে আশীর্বাদ করছিলাম। তো পিসি যেহেতু সবার বড়, তাই ওনাকে সবার আগে ডাকা হয়েছে কেক মানে পায়েস খাওয়ানোর জন্য। আর ওনার হাত এতটাই কাঁপে যে উনি খাওয়াতেই পারছিল না, তাই আমি কিন্তু একটু খাইয়ে, মানে পিসির হাতটা ধরে খাইয়ে দিচ্ছিলাম। আর মেয়ে তো মিষ্টি একদমই খেলো না, একটু পায়েস নিল তাও, কিন্তু মিষ্টি একদমই খেতে চায় না আমার মেয়ে। তো পিসির পরে এক এক করে বলছিলাম সবাইকে যে সবাই এসেও একটু পায়েস খাইয়ে দাও। তো ও তো মিষ্টি জিনিস একদমই পছন্দ করে না, খেতে চাইছিলই না। তো অপেক্ষা করছিল কখন কেকটা কাটবো, খুব ব্যস্ত ছিল। তো ঠাকুমা পায়েস দিতে গেল, একদমই দেখো করছে না না। তো ঠাকুমা বলছে ঠিক আছে তাহলে তুমি একটু জলই খাও। তো ঠাকুমার কাছ থেকে একটু শুধু জল খালো। আর কি করবে বলো, বাচ্চা কাচ্চারা তো এখন একদমই মিষ্টি খেতেই চায় না। তো তারপরে কিন্তু সেই যে এখন কেক কাটার সময় চলে এসেছে। তো এখন আমরা কিন্তু কেকটাকে কাটবো, কেটে কিন্তু আমরা এখন তারপরে খাওয়া দাওয়ার দেবো সবাইকে, যেহেতু বাচ্চাদের অনেকটা খিদা লেগে গেছে, অনেকটা রাত হয়ে গেছে। আর আমাদের কেক কাটতে কিন্তু 9টার বেশি বেজে গেছিলো, যেহেতু আমরা খাবারটা আগে করে নিয়েছি, সেই কারণে কিন্তু কেক কাটতে গিয়ে আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো। আর আমার দাদা শেষে একটু পায়েস খাইয়ে দিল। আর এখন দেখো কেক কাটা স্টার্ট করে দিয়েছে। তো আমার মেয়ে আর হলো দাদার মেয়ে দুজনে মিলে বোনকে সাহায্য করছিল কেক কাটার জন্য, যেহেতু ছোটো মানুষ, ও ঠিক করে কাটতে পারছিল না, তাই ওরা ধরে কাটিয়ে দিল। তারপর ওর দিদি ওকে একটু কেক খাইয়ে দিল। তো আমিও একটু বলে দিচ্ছিলাম, ও খালি এদিক ওদিক তাকিয়ে দেখছিল কি করতে হবে। তো কেক খাইয়ে দিচ্ছিল। আর কেক কাটা হয়ে গেলে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। এখানে কিন্তু আমার দাদা কিন্তু দিয়ে দিচ্ছিল খেতে, আর ওরাও কিন্তু খেয়ে দিয়ে বাড়িতে যাবে। তো সেই কারণে একটু তাড়াহুড়ো করছিলাম আমরা, অনেকটা রাত হয়ে গেছে। লাস্ট পাতে এখন আমরা খেতে বসেছি টেস্টি খাবারটা। এখন কেকের অবশিষ্ট এই দেখো আমরা সব গামলা বাটি সব নিয়ে বসেছি। এই যে শিউলি তাই, আর এই যে আমার খাবার, আমি তো সবটাই নিয়ে বসেছি পাতে। হ্যাঁ, এই যে পায়েসের গামলায় আপাতত আমাদের সবার জন্যই রয়েছে মিষ্টি। আলুর দমে কিন্তু আলু নেই, খালি ঝোল পড়ে আছে, মানে পাতে পাতে সবার পাতে পড়ে গেছে আলু, এখন শুধু গামলায় ঝোল পড়ে আছে।
ও আর শেষ পাতে আছে ঠান্ডা। তো এই যে লাস্ট পাতে আমরা এখন খেতে বসেছি, এখন বাজে 10:30 মতন। তো খাওয়া হতে হতে 11টা, তারপরে গুছিয়ে গেছি শুতে শুতে 11টা একটু বেশি বাজে। তো আজকের ব্লগটা আমাদের এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। তো টাটা, গুড নাইট।